আপনার কি ইদানিং মনে হচ্ছে আপনার খুব কাছের মানুষটি, যার সাথে আপনি জীবনের অনেকটা পথ পার করে এসেছেন, সে যেন আপনার পাশে থেকেও আপনার নেই? আপনারা একই ছাদের নিচে থাকেন, কিন্তু দুজনার মনের দূরত্ব যেন মাইলের পর মাইল। মানুষের একটা ষষ্ঠ ইন্দ্রিয় বা গাট ফিলিং থাকে, যেটা কখনো মিথ্যা বলে না। আপনার মন যদি বারবার আপনাকে সংকেত দেয় যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে, সম্পর্কে কোনো একটা পরিবর্তন এসেছে, তাহলে সেই সংকেতটাকে অবহেলা করবেন না। হতে পারে আপনার অজান্তেই আপনার প্রিয় মানুষটির জীবনে এমন কেউ বা এমন কিছু এসেছে যা আপনার সাজানো সংসার বা সুন্দর সম্পর্কটাকে তছনছ করে দিতে পারে। আজকের আলোচনাটা আপনার চোখ খুলে দিতে পারে, তাই প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনা খুব জরুরি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে খোলামেলা আড্ডা দেব যা নিয়ে কথা বলতে অনেকেই ভয় পান, কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে মরেন। সম্পর্ক বা সংসার এটা একটা কাঁচের মতো, একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা জোড়া লাগানো খুব কঠিন। অনেকেই আজকাল নিজেদের সম্পর্ক নিয়ে খুব টেনশনে থাকেন, বুঝতে পারেন না সঙ্গীর হঠাৎ বদলে যাওয়া আচরণের মানে কি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি এমন সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক লক্ষণ যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার থেকে কিছু লুকাচ্ছেন কিনা বা অন্য কোনো সম্পর্কে জড়াচ্ছেন কিনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি মনে করেন সম্পর্ক এবং মানুষের মন নিয়ে এই ধরনের বাস্তবমুখী আলোচনা আপনার জীবনে কোনো উপকারে আসছে, তাহলে প্লিজ ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন। আপনার এই একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন এবার গভীরে যাওয়া যাক। দেখুন, শুরুতেই একটা কথা খুব পরিষ্কার করে বলে নেওয়া ভালো। আমি এখানে যে লক্ষণগুলোর কথা বলবো সেগুলো দেখা দিলেই যে আপনার সঙ্গী 100% পরকীয়া করছেন বা আপনাকে ঠকাচ্ছেন, ব্যাপারটা কিন্তু সবসময় তেমন নাও হতে পারে। মানুষ তো রোবট নয়, তাই না? মানুষের জীবনে হতাশা আসে, ডিপ্রেশন আসে, অফিসের চাপ থাকে বা পারিবারিক কোনো অশান্তি থাকে। এসব কারণেও মানুষের আচরণ বদলে যায়। তাই দয়া করে এই ভিডিওটা দেখার পর হুট করে কাউকে সন্দেহ করবেন না বা ঝগড়া করবেন না। ঠান্ডা মাথায় পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন। এই ভিডিওর উদ্দেশ্য আপনার সংসার ভাঙা নয়, বরং আপনাকে সচেতন করা, যাতে আপনি আপনার সম্পর্কটাকে বাঁচাতে পারেন। এখন মূল কথায় আসি। অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চ করেন স্ত্রী পরকীয়া করছে কিনা বোঝার উপায়, বা প্রেমিকা অন্য কারো প্রেমে পড়েছে কিনা তা জানার কৌশল। আসলে উত্তরটা লুকিয়ে থাকে তাদের প্রতিদিনের ছোটোখাটো আচরণের পরিবর্তনের মধ্যে। আসুন লক্ষণগুলো এক এক করে মিলিয়ে দেখি। 1. গোপনীয়তার দেওয়াল বা অস্বাভাবিক গোপনীয়তা বা লুকোছাপা। প্রথম এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হলো হঠাৎ করেই তাদের মধ্যে একটা অস্বাভাবিক গোপনীয়তা বা সিক্রেসি তৈরি হবে। আগে যে মানুষটার কাছে আপনার কোনো কিছুই গোপন ছিল না, হঠাৎ দেখবেন তিনি আপনার থেকে একটু একটু করে গুটিয়ে নিচ্ছেন। এটাকে আমরা ডিজিটাল যুগের ভাষায় বলতে পারি ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি এবং লুকোছাপা। ধরুন, আগে তার ফোনটা হয়তো ডাইনিং টেবিলে বা বিছানায় খোলামেলা পড়ে থাকতো। আপনার হাতে ফোনটা গেলেও তিনি কিছু মনে করতেন না, কিন্তু হঠাৎ করেই দেখবেন ফোনটা যেন তার শরীরের একটা অংশ হয়ে গেছে। বাথরুমে গেলেও ফোন সাথে, রান্নাঘরে গেলেও ফোন সাথে। আপনি যদি কখনো ভুল করেও তার ফোনে হাত দেন বা ফোনটা বেজে ওঠে, দেখবেন তিনি চমকে উঠছেন বা খুব রেগে যাচ্ছেন। আগে হয়তো তার ফোনে কোনো পাসওয়ার্ড ছিল না, বা থাকলেও সেটা আপনি জানতেন, কিন্তু এখন দেখবেন নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন লক দেওয়া হয়েছে যা আপনাকে জানানো হচ্ছে না। অনেক সময় দেখা যায় আপনার সামনে কোনো কল বা মেসেজ আসলে তিনি সেটা রিসিভ করছেন না, বা রিসিভ করলেও কথা বলার জন্য বারান্দায় বা অন্য ঘরে চলে যাচ্ছেন। কথা বলার সময় গলার স্বর নিচু করে ফেলছেন। যদি দেখেন তিনি তার সোশ্যাল মিডিয়া বা চ্যাটিং অ্যাপগুলোর হিস্ট্রি বা কল লগ ঘন ঘন ডিলিট করছেন, যা আগে করতেন না, তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। মানুষ তখনই কোনো কিছু লোকায় যখন সে জানে যে কাজটা সে করছে সেটা সঠিক নয়। এই যে হঠাৎ করে একটা দেওয়াল তুলে দেওয়া, এটাই হলো প্রথম লাল সংকেত বা রেড ফ্ল্যাগ। 2. আপনার প্রতি আবেগীয় দূরত্ব বা কোল্ড বিহেভিয়ার। দ্বিতীয় যে বিষয়টি খুব প্রকট হয়ে ধরা পড়ে তা হলো মানসিক দূরত্ব। একটা সম্পর্কে শারীরিক দূরত্বের চেয়েও মানসিক দূরত্ব অনেক বেশি ভয়ানক। ধরুন, আপনারা পাশাপাশি বসে আছেন, কিন্তু মনে হচ্ছে তিনি আপনার সাথে থেকেও অন্য কোনো জগতে বিচরণ করছেন। একেই বলে আবেগীয় বিচ্ছেদ। আগে হয়তো অফিস থেকে ফিরে বা দিনের শেষে আপনাদের মধ্যে অনেক গল্প হতো, সারাদিন কি হলো, কার সাথে দেখা হলো, এসব শেয়ার করতেন। কিন্তু এখন তিনি আপনার সাথে কথা বলতে খুব একটা আগ্রহ দেখান না। আপনি কিছু জিজ্ঞেস করলে এক কথায় উত্তর দেন, হ্যাঁ, না, জানি না।
কথার মধ্যে সেই উষ্ণতা বা আবেগ আর নেই। এমনকি তিনি আপনার সুখ দুঃখ বা অনুভূতির প্রতিও উদাসীন হয়ে পড়তে পারেন। আগে আপনার একটু মন খারাপ হলে বা শরীর খারাপ হলে তিনি অস্থির হয়ে যেতেন, আর এখন আপনার চোখের জল বা আপনার অসুস্থতা তাকে খুব একটা স্পর্শ করছে না। তিনি হয়তো ভাবছেন, এ তো রোজকার নাটক। যখন কোনো নারী মানসিকভাবে অন্য কারোর প্রতি ঝুঁকে পড়েন, তখন তার বর্তমান সঙ্গীর প্রতি তার আগ্রহ প্রাকৃতিকভাবেই কমে যায়। এটাকে সাইকোলজির ভাষায় বলে ইমোশনাল ডিসপ্লেসমেন্ট বা আবেগের স্থানচ্যুতি। অর্থাৎ তার ভালোবাসা বা যত্নটা এখন অন্য কারোর জন্য বরাদ্দ হয়ে গেছে, তাই আপনার ভাগে আর কিছুই জুটছে না। তিনি আপনার সাথে সময় কাটানোর চেয়ে একা থাকতে বা ফোনে সময় কাটাতে বেশি পছন্দ করছেন। এই ঠান্ডা ভাব বা অবহেলা চিৎকার করে বলে দেয় যে সম্পর্কের সুতোটা আলগা হতে শুরু করেছে। 3. অকারণে রাগ এবং খিটখিটে মেজাজ। তৃতীয় লক্ষণটি হল কথায় কথায় রাগ বা ঝগড়া করা। এটা একটা খুব অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। যখন কেউ নিজের মনে কোনো অপরাধ বোধ বা গিল্ট পুষে রাখে, তখন সে সেটা ঢাকার জন্য উল্টো সঙ্গীর উপর রাগ দেখায়। এটাকে ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল বলা হয়। আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন বা খুব সহজ একটা প্রশ্ন করলেন, আজ ফিরতে দেরি হলো কেন? ব্যাস, এতেই তিনি এমনভাবে রেগে গেলেন যেন আপনি তাকে কোনো বড় অপরাধে অভিযুক্ত করেছেন। তিনি হয়তো বলবেন, তুমি আমাকে সব সময় সন্দেহ করো, তোমার সাথে কথা বলাই আমার ভুল, বা আমার একটু শান্তিতে থাকারও অধিকার নেই। তিনি ছোট ছোট বিষয় নিয়ে বড় ইস্যু তৈরি করার চেষ্টা করবেন। হয়তো খাবারে একটু লবণ কম হয়েছে বা আপনি তোয়ালেটা ঠিক জায়গায় রাখেননি, এই তুচ্ছ কারণে তিনি তুলকালাম কাণ্ড ঘটাতে পারেন। এর পেছনের আসল কারণটা কি জানেন? আসল কারণ হলো তিনি অবচেতন মনে চাইছেন আপনার সাথে একটা দূরত্ব তৈরি করতে। তিনি ঝগড়া করে একটা অজুহাত খুঁজছেন যাতে তিনি নিজের মনে বলতে পারেন, এই মানুষটার সাথে থাকা সম্ভব না, তাই আমি অন্য কারোর কাছে শান্তি খুঁজছি। অর্থাৎ তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনাকে খারাপ বা অসহ্য হিসেবে নিজের মনের কাছে দাঁড় করাচ্ছেন। এই অকারণ রাগ এবং বিরক্তি আসলে তার নিজের ভেতরের অস্থিরতারই বহিঃপ্রকাশ। 4. নিজের সাজগোজ এবং ফিটনেসের প্রতি হঠাৎ অতিরিক্ত যত্ন। চতুর্থ পয়েন্টটি খুব ইন্টারেস্টিং এবং চোখে পড়ার মতো। মানুষ সাধারণত নিজের জন্য সাজে, এটা স্বাভাবিক, কিন্তু যখন দেখবেন দীর্ঘদিনের অভ্যাসের বাইরে গিয়ে হঠাৎ করে কেউ নিজের রূপচর্চা বা ফিটনেস নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে উঠেছেন, তখন একটু ভাবার বিষয় আছে। অনেকেই জানতে চান, মেয়েরা গোপনে প্রেম করলে এই লক্ষণগুলো তাদের মধ্যে দেখা যায় কি না? উত্তর হলো হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। ধরুন আপনার স্ত্রী বা সঙ্গিনী আগে সাধারণত খুব সাধারণ পোশাকে থাকতে পছন্দ করতেন, কিন্তু হঠাৎ করে দেখছেন তিনি নতুন নতুন স্টাইলিশ পোশাক কিনছেন, পার্লারে বেশি সময় দিচ্ছেন বা জিমে ভর্তি হয়ে নিজের ফিগার ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছেন এবং মনে মনে হাসছেন। নতুন পারফিউম, নতুন হেয়ারস্টাইল, সব মিলিয়ে তার মধ্যে একটা নতুন যৌবনের ছোঁয়া দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনটা কার জন্য? যদি এটা আপনার জন্য হতো, তবে তিনি আপনার কাছে প্রশংসা চাইতেন বা আপনাকে খুশি করার চেষ্টা করতেন। কিন্তু যদি দেখেন তিনি সেজেগুজে বাইরে যাচ্ছেন অথচ আপনাকে কারণ বলছেন না, বা সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর সুন্দর ছবি দিচ্ছেন এবং অন্যদের কমেন্টে বেশি খুশি হচ্ছেন, তাহলে বুঝতে হবে তিনি নতুন কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। নতুন প্রেমের শুরুতে মানুষের শরীরে ডোপামিন হরমোন ক্ষরিত হয়, যা মানুষকে নিজের সম্পর্কে খুব ভালো অনুভব করায় বা ফিল গুড করায়। সেই ভালো লাগা থেকেই মানুষ নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চায়। তাই এই হঠাৎ পরিবর্তনটা মোটেও হালকাভাবে নেবেন না। 5. যোগাযোগের ধরন বদলে যাওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা এড়িয়ে যাওয়া। পঞ্চম এবং শেষ লক্ষণটি হল কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগের ধরন পাল্টে যাওয়া। একটা সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হলো যোগাযোগ, কিন্তু যখন কেউ সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায় বা অন্য কারোর সাথে সমান্তরাল সম্পর্ক চালিয়ে যায়, তখন সে বর্তমান সঙ্গীর সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করে। আগে হয়তো আপনারা আগামী 5 বছর পর কি করবেন, কোথায় ঘুরতে যাবেন বা কিভাবে সংসার সাজাবেন, এসব নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করতেন, কিন্তু এখন আপনি ভবিষ্যতের কথা তুললেই তিনি প্রসঙ্গ এড়িয়ে যান বা বলেন, এখন এসব নিয়ে ভাবতে ভালো লাগছে না, বা দেখা যাক কি হয়। এই যে অনিশ্চয়তা, এটা প্রমাণ করে যে তিনি আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে আর দেখতে পাচ্ছেন না। তাছাড়া তার সাথে কথা বলার সময় আপনি লক্ষ্য করবেন যে তিনি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন না,
তিনি হয়তো এদিক ওদিক তাকাচ্ছেন বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকার ভান করছেন, কারণ চোখের দিকে তাকালে মনের সত্যটা বেরিয়ে আসার ভয় থাকে। তার ফোন কল বা মেসেজিংয়ের সময়ও পরিবর্তন আসবে। হয়তো গভীর রাতে বা খুব ভোরে তিনি অ্যাক্টিভ থাকছেন যখন আপনি ঘুমাচ্ছেন। উপসংহার এবং সমাধান। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে 5টি লক্ষণের কথা আলোচনা করলাম, গোপনীয়তা, মানসিক দূরত্ব, অকারণ রাগ, অতিরিক্ত সাজগোজ এবং যোগাযোগের পরিবর্তন, এগুলো সবই এক একটা সতর্কবার্তা। তবে আবারও বলছি, এই লক্ষণগুলো দেখলেই হুট করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। হতে পারে তিনি কোনো ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন যা আপনার সাথে শেয়ার করতে পারছেন না। হতে পারে অফিসে বা কর্মক্ষেত্রে তার ওপর প্রচুর চাপ যাচ্ছে, তাই গোয়েন্দাগিরি করার আগে একজন ভালো বন্ধু বা ভালো জীবনসঙ্গী হিসেবে তার পাশে দাঁড়ান। তাকে সরাসরি অভিযোগ না করে ভালোবাসার সাথে জিজ্ঞেস করুন। বলুন, আমি খেয়াল করছি তুমি কিছুদিন ধরে একটু অন্যরকম আচরণ করছো, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? দেখবেন এই একটু সহানুভূতি অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে। যদি সত্যিই কোনো তৃতীয় ব্যক্তি এসে থাকে, তবে ঝগড়া করে নয়, বরং ঠান্ডা মাথায় আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবেন কিনা। কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। মনে রাখবেন, একটা সম্পর্ক গড়তে বছরের পর বছর সময় লাগে, কিন্তু ভাঙতে মাত্র কয়েক সেকেন্ডের একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। তাই নিজের চোখ কান খোলা রাখুন, কিন্তু হৃদয়ের দরজাটা বন্ধ করবেন না। আজকের এই আলোচনাটি যদি আপনার মনের কোনো বিভ্রান্তি দূর করতে সাহায্য করে থাকে, বা আপনার মনে হয় এই কথাগুলো জানা প্রতিটি মানুষের জন্য জরুরি, তাহলে ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কে জানে, হয়তো আপনার একটা শেয়ার কারো ভাঙতে বসা সংসার জোড়া লাগাতে সাহায্য করতে পারে। আপনার কি মনে হয়, এই লক্ষণগুলো ছাড়া আর কোনো লক্ষণ কি আছে যা দেখে বোঝা যায় সঙ্গী পরকীয়া করছেন? আপনার মতামত বা অভিজ্ঞতা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর হ্যাঁ, সবশেষে একটা কথাই বলবো, নিজেকে ভালো রাখুন, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। আপনি যদি সত্যিকারের সচেতন এবং স্মার্ট মানুষ হতে চান এবং জীবন এবং সম্পর্ক নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।